কাশীপুর নামের একটি গ্রামে মিঠুন নামে এক মাটনের ব্যবসায়ী থাকত। পুরো গ্রামে মাটনের একটাই দোকান ছিল, আর সেটি ছিল মিঠুনের। তাই গ্রামের সবাই তার দোকান থেকেই মাটন কিনত। মিঠুন বাবু, মাটন কেমন দিচ্ছ? 1 কেজি 200 টাকা ভাই, নিবে? হ্যাঁ ভাই, তাহলে 2 কেজি দিও, কিন্তু টাটকা যেন হয়। ভাই, এটা কি বলার কথা? আমি তো সবসময় টাটকা মাটনই দিই। এভাবেই প্রতিদিন মিঠুন মাটন বিক্রি করত আর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরত। তার পরিবারে ছিল স্ত্রী আর এক মেয়ে ঋতু। প্রতিদিন সকালে মিঠুন পাশের গ্রামে যেত ছাগল কিনতে, আর সেই ছাগল জবাই করে গ্রামের লোকদের কাছে মাটন বিক্রি করত। একদিন সকালে সে গেল ছাগল ব্যবসায়ী সুজনের কাছে। তখন সুজন বলল, আরে মিঠুন, শুনছি তোমার ব্যবসা তো বেশ জমজমাট চলছে। না ভাই, কোনো রকমে সংসার চলে যায়। মিথ্যে বলো না, পুরো গ্রামে একমাত্র তুমি মাটন বিক্রি করো। তুমি তো ইচ্ছে মতো দাম নাও। না ভাই, আমি কখনো কারোর সাথে ঠকবাজি করিনি। সুজন তখন বলল, দেখো, এখন ছাগলের খাবার দাবার খুব দামি হয়ে গেছে, তাই আজ থেকে ছাগলের দামও বাড়ছে। এখন একটা ছাগল 8,000 টাকা। কি বললে ভাই? 8,000 টাকা? এত দাম হলে আমি কিভাবে কিনবো? তাহলে আমি তো মাটন সস্তায় বিক্রি করতে পারবো না। নিতে চাও তো নাও, না হলে অনেক আছে ক্রেতা। মিঠুনের আর কোনো উপায় ছিল না, কারণ সুজন ছাড়া গ্রামে আর কেউ ছাগল পোষে না। তাই সে বাধ্য হয়ে একটাই ছাগল কিনল 8,000 টাকায়। এরপর মিঠুন ছাগলটা নিয়ে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরলে তার স্ত্রী বলে, বাকি ছাগলগুলো কোথায়? দোকানে রেখে এসেছো? না, সুজন ভাই ছাগলের দাম বাড়িয়ে দিয়েছে, তাই আজ একটাই এনেছি। তাহলে তো খুব খারাপ হলো। এখন এত কম মাটন বিক্রি করে সংসার চলবে কিভাবে? মাটনও তো এখন বেশি দামে বিক্রি করতে হবে, কিন্তু জানি না গ্রামবাসী কিনবে কিনা। পরের দিন সে দোকানে মাটন বিক্রি শুরু করলো। এক ক্রেতা এসে বলল, 1 কেজি মাটন দাও তো। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এই নাও, আর 600 টাকা দাও। কি, পরশুদিনই তো আমার স্বামী 200 টাকায় নিয়েছিলেন, আর এখন তুমি 600 টাকা চাইছো? একদিনে 200 থেকে 600 হয়ে গেল? মজা করছো নাকি? কি করব বোন, বাজারে ছাগলের দাম বেড়েছে, তাই মাটনেরও দামও বেড়েছে। থাক ভাই, এত দামি মাটন আমি নেব না, এগুলো তোমার কাছেই রাখো। এটা বলে সেই মহিলা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আরও কিছু গ্রাহক আসে, কিন্তু অনেক বেশি দাম হওয়ায় কেউ মাটন কিনল না। আরে এটা কি? এ তো দিনে দুপুরে লুট করছে। এর থেকে তো শহরে কম দামে মাটন পাওয়া যায়। চলো, আমরা কেউ মাটন নেব না। এটা বলে একে সব ক্রেতাই চলে গেল, কেউই তার কাছ থেকে মাটন কিনল না। সন্ধ্যার দিকে মিঠুন দেখল সুজন তার দোকানের সামনেই নতুন মাটনের দোকান খুলেছে। এটা দেখে মিঠুন খুব চিন্তিত হয়ে যায়। এই দিকে সুজন চেঁচিয়ে বলছে, আসুন আসুন, সস্তায় মাটন, মাত্র 200 টাকায় 1 কেজি। নিয়ে যাও আর মাটন বিরিয়ানি বানাও, আর আরো অন্য কিছু বানাও। এসো এসো, সবাই এসো, এলে পাবে, না হলে পস্তাবে। এটা শুনে সব গ্রামবাসী লাইন দিয়ে সুজনের দোকান থেকে মাটন কিনতে শুরু করলো। আরে ভাই, মাটন কিভাবে দিচ্ছেন? 100 টাকায় 1 কেজি। কয় কেজি দেবো কাকা? আচ্ছা, তাহলে 3 কেজি দাও। আরে ভাই, আমাকেও 2 কেজি দাও। আরে ভাই, 2 কেজি দিয়ে কি হবে? কিছু মাটন ফ্রাই বানিও, আর কিছু মাটন বিরিয়ানি। তুমি 4 কেজি নাও। হ্যাঁ, সব কিছু তো ঠিক আছে, কিন্তু তুমি এটা বলো, এত কম দামে তুমি কিভাবে দিচ্ছ? আগে তো তোমাকে এই গ্রামে দেখেনি, আর ওই টাসের দোকানে তো 600 টাকা কেজিতে দিচ্ছে। আরে ভাই, আমি বাকি লোকের মতো ঠকবাজ নয়, আমি সংসারী লোক। আমারও বাড়িতে বউ বাচ্চা আছে। আমি একটার টাকার মূল্য ভালোভাবেই জানি। আমি এই ব্যবসায় নতুন, কিন্তু আমি তোমাদের কাছে থেকে
সর্বদা কম টাকায় নেব। এই কথা শুনে সবাই অনেক খুশি হয় আর তার কাছে থেকে সবাই মাটন কিনে। এগুলো দেখে মিঠুন কিছুই বুঝতে পারে না। যখন সুজনের দোকানে ভিড় কমে তখন মিঠুন সুজনের দোকানে আসে। মিঠুন অবাক হয়ে সুজনকে জিজ্ঞেস করলো, ভাই, তুমি এত সস্তায় মাটন দিচ্ছ কিভাবে? ছাগলের দাম তো বাড়লো। তুমি যদি এইভাবে করো তাহলে তো আমার কাছ থেকে কেউ মাটন কিনবে না। সুজন হেসে বলল, তুমি তোমার মাটন আমায় বিক্রি করে দাও, আমি সব কিনে নেব 50 টাকা কেজি হিসেবে। কি? আমি তো 8,000 টাকায় ছাগল কিনেছি, 50 টাকায় মাটন বিক্রি করব? এটা তুমি কি বলছো ভাই? তাহলে যাও, অন্য কাজ দেখো, আমাকে আবার দোকান বন্ধ করতে হবে। মিঠুন বাধ্য হয়ে কম দামে মাটন বিক্রি করে দিল। তার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল। আর দুঃখী হয়ে মিঠুন বাড়ি ফিরে যায়। কি হলো গো, তুমি এত দুঃখিত কেন? ব্যবসা তো ভালোই হয়েছে, তাই না? জানি না ভগবান আমাকে কোন জন্মের শাস্তি দিচ্ছেন। কেন, কি হয়েছে? তুমি এ কথা বলছো কেন? সোজা সোজা বলো, কি হয়েছে? এরপর মিঠুন সবকিছু বলে। এটা শুনে তার স্ত্রী চিন্তিত হয়ে যায়। এটা ভেবে এখন তাদের সংসার কিভাবে চলবে। অন্যদিকে সুজন সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরলে তার স্ত্রী বলে, তুমি চলে এসেছো, এইবার নিয়ে এসো। আজকে কত টাকা পেলে? আজকে তো অনেক টাকা ইনকাম হয়েছে, পুরো 20,000। সেটা কিভাবে? এরপর সুজন তার স্ত্রীকে সব কথা খুলে বলল, কিভাবে সে মিঠুনের দোকান বন্ধ করে দিয়েছে। তুমি তো একেবারে বোকা। আমার বাবার বাড়ির সোনার মতো ছাগলগুলো এত সস্তায় বিক্রি করছো? আমি জানি তুমি এই কথাই বলবে। ঘরে আসতেই তুমি টাকা চাইতে থাকো। এত টাকা আমি কোথা থেকে আনবো? আর ছাগলগুলো কি সোনার ছাগল? তোমাকে কিভাবে লাগে? রানী নাম আমার, টাকা পয়সা তো চাই আমার। আর শোনো, ছাগলগুলো আমার কাছে সোনা থেকে কম না। এইবার শোনো, তোমাকে কি করতে হবে। কাল থেকে আমি যা বলবো তাই করবে। কিন্তু এটা তো অন্যায়। তাহলে শোনো, শহর থেকে এমন ওষুধ আনো যাতে ছোট ছাগল কয়েকদিনে বিশাল বড় হয়ে যায়। তারপর সেই ছাগলের মাটন করে আমরা গ্রামের বাজারে বিক্রি করব। কিন্তু এটা তো অন্যায়। এইবার তুমি আমাকে শেখাবে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। তুমি চুপচাপ ওটাই করো যেটা আমি তোমাকে বলবো। সুজন একটু ভয় পেলেও শেষমেশ রাজি হয়ে গেল। পরের দিন থেকে এভাবে তারা ছাগলদের ইঞ্জেকশন দিতে লাগলো, যা তাদের দ্রুত কয়েকদিনের মধ্যেই বড় করে তোলে। আর কেউ কিছু বুঝতেই পারল না। এরপর সুজন সস্তায় মাটন বিক্রি করতে লাগলো আর গ্রামবাসীরা মাটন কিনতে লাগলো। এই দিকে মিঠুনের দোকান বন্ধ হয়ে গিয়েছিল, তাই সে মাঠে কাজ করতে লাগলো। কিছুদিন পর মিঠুন সুজনের দোকানে মাটন কিনতে গেল। সুজন তাকে মাটন মেপে দিল, কিন্তু মিঠুন দেখল মাটন পরিমাণে কম। ভাই, আমি তোমাকে 1 কেজি চাইছি, কিন্তু এটা তো অনেক কম। হ্যাঁ, তো এটা দেশি ছাগল। ন্যাংরা খোড়া আধা মোড়া ছাগল আমি বিক্রি করি না। ঠিক তখনই গ্রামের মোড়ল সেখানে এলেন আর দাওয়াতের জন্য 100 কেজি মাটনের অর্ডার দিয়ে গেলেন। মিঠুন দূরে থেকে সবকিছু দেখছিল। মিঠুনের সন্দেহ হলো, এত মাটন সে কোথা থেকে দেবে? এতগুলো মাটনের জন্য কত সহজে হ্যাঁ বলে দিল। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আর আমাকে সেটা জানতে হবে। রাতে যখন সুজন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, তখন মিঠুন গোপনে সুজনকে অনুসরণ করল। হঠাৎ মিঠুন চমকে গেল। সে দেখল সুজন আর রানী ছাগলদের ইঞ্জেকশন দিচ্ছে। 2-3 দিনের মধ্যেই এই ছোট ছাগলগুলো কাটার জন্য তৈরি হয়ে যাবে। শুধু এখন সময়ের অপেক্ষা। তারপর হবে টাকার বৃষ্টি। এইবার মিঠুন সবকিছু বুঝতে পারে আর সে ঠিক করে নেয় গ্রামবাসীদের সামনে সুজন ও তার স্ত্রীর আসল রূপ দেখাবে। এই ভেবে মিঠুন সব প্রমাণ ফোনে রেকর্ড করে রাখল। এইদিকে পরের দিন সুজন 100 কেজি মাটন নিয়ে প্রধানের বাড়ি যায়, কিন্তু দাওয়াতেই সবাই মাটন বিরিয়ানি খেতে লাগে। তখন প্রধান দেখে বিরিয়ানি কম। আরে, এটা কি? আমি এতগুলো মটন আনিয়েছি, তবুও কম হয়ে গেল।
এভাবে তো সবাই আমায় নিয়ে মজা করবে। সে অনেক চিন্তিত হয়ে যায়। তখন ঠিক সেখানে মিঠুন আসে আর এসে প্রধানকে ভিডিও দেখায়। প্রধান মশাই, জানি না কবে থেকে সুজন এভাবে খারাপ মাটন গ্রামবাসীদের বিক্রি করছে। এগুলো খেয়ে অনেক গ্রামবাসী অসুস্থ হয়েছিল, আর সে আমার মটন দোকান বন্ধ করিয়েছিল। আর এর কারণে আপনি বদনামের দরজায় দাঁড়িয়ে আছেন। এটা শুনে প্রধান সুজন ও তার স্ত্রীকে পুরো গ্রামবাসীদের সামনে ডাকে আর গ্রামবাসীদের সব কথা বলে। এটা শুনে সবাই ক্ষেপে গেল আর মারার জন্য যাচ্ছিল, কিন্তু মিঠুন আটকে দেয় আর শান্তভাবে বুঝাতে লাগে। তখন সুজনের স্ত্রী বলল, মাফ করে দিন, আমি টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি আর সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করব, কিন্তু এমন অন্যায় আর করব না। সুজন ও রানী কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল। গ্রামবাসীরা তাদের ক্ষমা করল। এরপর মিঠুন আবার নিজের দোকান খুলল। এবার তার দোকানে আগের চেয়েও বেশি ভিড় হতে লাগলো। সবাই বলতো, মিঠুন ভাইয়ের মাটনের মতো টাটকা মাটন আর কোথাও মেলে না। আরে বাবা, নতুন এপিসোড এসে গেছে, দেখো ফক্স কি করছে আর গাধার ঝুড়িতে কি আছে। এখনই সাবস্ক্রাইব করো।